হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটা টপিক দেখাবো যেখানে আমি আলোচনা করব যে আপনারা কিভাবে ইন্টারনেটে সেফ থাকবেন বা হচ্ছে হলো গিয়ে আপনারা সেফ আছেন কিনা সেটা কিভাবে বুঝবেন। তো অ্যাকচুয়ালি অনেকেই প্রশ্ন করেন যে ভাই আসলে অনেকেই তো রেড টিম হিসেবে কাজ করে বা হচ্ছে হলো গিয়ে সিকিউরিটি ফিল্ডে অনেকদিন কাজ করে। তো সবাই শুধু অ্যাটাকটাই দেখায় আরকি। যে আসলে অনেক অ্যাটাক হচ্ছে। একটা সার্ভারে লিনাক্স দিয়ে, কালি দিয়ে সবাই অ্যাটাক করতেছে বা একটা কম্পিউটারে অ্যাটাক করতেছে, একটা ভাইরাস ধরছে। কিন্তু অ্যাকচুয়ালি আপনি নিজে কিভাবে সেফ থাকবেন, হ্যাঁ? অনলাইনে আপনি কিভাবে সেফ থাকবেন সেটা আপনি কিভাবে বুঝবেন? বা অনলাইনে আপনি অ্যাকচুয়ালি আপনার কম্পিউটারটা এখন চালাচ্ছেন। আপনি যে কম্পিউটারটা চালাচ্ছেন সেখানে আপনি সেফ আছেন কিনা? সেই কম্পিউটারের খুঁটিনাটি এগুলো কিভাবে আপনি বুঝবেন? তো এই সিরিজে আমি অ্যাকচুয়ালি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার মধ্যে ১ম এ আজকে আমি দেখাবো হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্ট। হ্যাঁ? তো ১ম এ যখন আ আপনারা যখন আ দেখবেন যে হচ্ছে হলো গিয়ে আপনারা একটা কম্পিউটারে কাজ করতেছেন। তো সেই কম্পিউটারে কাজ করার সময় সবার আগে দেখে নিবেন যে হচ্ছে হলো গিয়ে আসলে আপনার ইউজার কি আর আপনার গ্রুপ কি। তো কম্পিউটার ম্যানেজমেন্টে দেখবেন যে আপনার লোকাল ইউজার্স এন্ড গ্রুপস নামে একটা অপশন আছে। তো লোকাল ইউজার্স এন্ড গ্রুপস এর মধ্যে আপনার ইউজার্স নামে একটা অপশন আছে আর গ্রুপস নামে একটা অপশন আছে। তো মজার ব্যাপার হচ্ছে আমি উইন্ডোজ এর হোম এডিশনটা ইনস্টল দিছিলাম। তো হোম এডিশনটা ইনস্টল দেওয়ার পরে দেখা গেছে যে এই অপশন গুলো সেখানে থাকে না। তো উইন্ডোজ এর হ্যাঁ, যেই আ প্রো ভার্সন আছে, পরবর্তীতে আমি বাধ্য হয়ে সেই প্রো ভার্সন এ আপগ্রেড করছি। এখন দেখছি যে হ্যাঁ, এখানে আসছে। আপনারা এখানে যেটা করবেন যখন আপনাদের কোনো মানে সাধারণত কোনো কম্পিউটার কম্প্রোমাইজ হয় বা হচ্ছে হলো গিয়ে কেউ একজন আপনার কম্পিউটারে মনিটরিং করতেছে বা একটা হ্যাকার হচ্ছে হলো গিয়ে এখানে কাজ করতেছে। তো সবার আগে সে কি করে? ১ম প্রশ্ন। তো অ্যাকচুয়ালি যদি কোনো হ্যাকার আসলে আপনার কম্পিউটারে অলরেডি সে লগইন করে ফেলে বা হচ্ছে হলো অলরেডি সে অ্যাক্সেস নিয়ে থাকে। তো ১ম কাজ যেটা সাধারণত করে, আমি বলছি না যে এটাই করবে। কিন্তু বেশ কয়েকটা কাজ করে। তার মধ্যে একটা কাজ সে করে সেটা হচ্ছে সে আপনার কম্পিউটারে সে আপনার ইউজারের বাইরে আরেকটা ইউজার তৈরি করবে। ঠিক আছে? আপনার এখানে দেখা গেছে যে এখানে আপনার অনেক ধরনের ইউজার থাকতে পারে। তো সে হচ্ছে হলো গিয়ে যেমন আমার এখানে Windows এর অ্যাডমিনিস্ট্রেটর এই অ্যাকাউন্টটা ডিফল্ট। দেখতে পাচ্ছেন built in account for administrating the computer and domain। ডিফল্ট অ্যাকাউন্ট, গেস্ট এবং হচ্ছে WDAG ইউটিলিটি অ্যাকাউন্ট। তো গেস্ট অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি আপনাদের একটা কাজ করবেন সেটা হচ্ছে গেস্ট অ্যাকাউন্টে যেয়ে প্রপার্টিস এ যাবেন। যাওয়ার পরে এই অ্যাকাউন্টটা ডিসেবলড আছে কিনা দেখে নিবেন। কারণ আসলে গেস্ট অ্যাকাউন্ট দিয়ে খুব সহজেই কিন্তু আপনার কম্পিউটারে ঢুকে যাওয়া যায়। তো হচ্ছে হলো গিয়ে আপনারা কিন্তু এই গেস্ট অ্যাকাউন্টটা ডিসেবল কিনা দেখে নিবেন এবং গেস্ট অ্যাকাউন্টটা ডিসেবল করে রাখবেন। আর পাসওয়ার্ড নেভার এক্সপায়ার্স এ আমি এখানে ক্লিক করে এপ্লাই করে দিচ্ছি এবং অ্যাকাউন্ট ডিসেবল আছে কিনা আমি দেখে নিচ্ছি। তো যদি কোনো ইউজার আপনার এখানে হ্যাকার আপনার এখানে ১ম এ সে অ্যাক্সেস নেয়। তো দেখা গেছে আপনি যদি ইউজার আইডি পাসওয়ার্ড চেঞ্জ করেন, হ্যাঁ? ধরেন আপনার আমার ইউজার আইডি মুমতাজ বা অ্যাডমিনিস্ট্রেটর আমি যদি ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করি তাহলে কি হবে? সে হচ্ছে হলো গিয়ে আমার এই কম্পিউটারে অ্যাক্সেস দিতে পারবে না। হ্যাঁ? ইউজার আইডি পাসওয়ার্ড যদি চেঞ্জ করি। বা হচ্ছে হলো গিয়ে কোনো একটা প্রসেস দিয়ে সে হয়তোবা হচ্ছে হলো গিয়ে কাজ করবে যে হচ্ছে হলো গিয়ে আমার এখান থেকে ডাটা চুরি করবে বা হচ্ছে অন্য কোনো কাজ করবে। তো এখানে আপনার যেমন ধরেন যে এখানে আমি নিউ ইউজার দিয়ে আমি এখানে একটা টেস্ট ইউজার ক্রিয়েট করে দেখাচ্ছি। টেস্ট আমি এখানে দিচ্ছি টেস্ট ইউজার। দিস ইজ এ টেস্ট ইউজার। তো দেখেন যে ইউজার মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড আপনার লগইন আমি দিচ্ছি না। পাসওয়ার্ড দিচ্ছি। দেখেন আমি একটা টেস্ট ইউজার বানাচ্ছি। ঠিক আছে? এবং আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে দেখেন সাথে আমার টেস্ট ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এখন উইন্ডোজে যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয় সাথে সে হচ্ছে মেম্বার অফ গ্রুপে ইউজার্স নামে একটা গ্রুপ পায়। তো এর মানে হচ্ছে সে বাই ডিফল্ট একটা গ্রুপের মধ্যে চলে যায়। উইন্ডোজে সবকিছু ম্যানেজ হচ্ছে গ্রুপের উপর ভিত্তি করে। একটা গ্রুপে যে পরিমাণ পারমিশন থাকে, একটা গ্রুপে যেই আ বিভিন্ন গ্রুপ অনুযায়ী ধরে সে হচ্ছে হলো গিয়ে পারমিশন দেয় উইন্ডোজ। তো আমার এই টেস্ট ইউজার হচ্ছে হলো বাই ডিফল্ট উইন্ডোজ এর হচ্ছে হলো কিছু আপনার গ্রুপ তৈরি করা থাকে। ঠিক আছে? তো দেখেন আমার এখানে গেস্ট গ্রুপটা আছে, অ্যাডমিনিস্ট্রেটরস গ্রুপ আছে, ব্যাকআপ অপারেটরস গ্রুপ আছে, ক্রিপ্টোগ্রাফিক অপারেটরস আছে, ইউজার্স নামে একটা গ্রুপ আছে।
তো ইউজার্স গ্রুপের আন্ডারে অ্যাকচুয়ালি সে বাই ডিফল্ট থেকে দিয়ে দিছে। আর আমার অরিজিনাল অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরস গ্রুপের আন্ডারে আছে। তো এখন আমি যদি চাই যে না আমার এই ইউজারকে আমি কোনো গ্রুপে রাখবো না, আমি কিন্তু মেম্বার থেকে তাকে ইউজার্স এর গ্রুপ থেকে রিমুভ করে দিতে পারি। তাহলে কিন্তু সে হচ্ছে আপাতত কোনো গ্রুপের আন্ডারে নাই। হ্যাঁ? তো অনেক সময় দেখা গেছে যে বন্ধু-বান্ধবও মজা করে বা হচ্ছে হলো গিয়ে আপনার কম্পিউটার অনেকে অ্যাক্সেস করে। হ্যাঁ? বা দেখা গেছে যে অনেক আ অনেক মানুষের কিন্তু আসলে অনেকের বাসায় কম্পিউটার থাকে। তো দেখা গেছে যে কাজের প্রয়োজনে হোক বা হচ্ছে হলো গিয়ে এমনিতে ইউজ করার জন্য হোক অনেকে কিন্তু কম্পিউটারে অ্যাক্সেস নেয় বা ইউজ করে। হুম? তো তখন আপনারা যদি আপনার কম্পিউটারে কেউ বসে, হ্যাঁ, বা আপনার কম্পিউটারে কেউ কাজ করে বা হচ্ছে আ গেম খেলে বা যেকোনো কারণে নিক না কেন, অন্তত এতটুকু সিওর করে নিবেন যে এই যে ধরনের জিনিসগুলো আসলে কোন ধরনের চেঞ্জ করছে কিনা, হ্যাঁ? তো যদি দেখেন যে আপনার এখানে এমন কোন ইউজার আপনি দেখছেন, হ্যাঁ, যেটা built in অ্যাকাউন্ট না, তখন কিন্তু আপনারা সাথে সাথে সেই ইউজারটাকে ডিলিট করে দিবেন। ঠিক আছে? তাহলে ১ম কথা হচ্ছে যে সে তার অ্যাক্সেস হারায় ফেলবে। হ্যাঁ? এটা অনেকগুলো স্টেপের মধ্যে একটা স্টেপ। আমি বলতেছি না যে এটাই একমাত্র স্টেপ। তো আপনারা কিভাবে Windows এ সিকিউর থাকবেন? জিনিস হচ্ছে যে মানে বর্তমানে সিকিউরিটির যুগে কিন্তু আসলে ইয়ার শেষ নেই, ঝামেলার শেষ নেই। তারপরে দেখেন আপনার গ্রুপসে দেখবেন। গ্রুপসে দেখার পরে দেখেন আপনার অপরিচিত কোনো গ্রুপ এখানে তৈরি করা আছে কিনা। দেখেন আমার এখানে ডকার সেটআপ দেওয়া, এইজন্য ডকার ইউজার্স আছে এবং এই ইউজার গুলো ডিফল্ট আছে। তো আপনারা এখানে যদি কোনো অপরিচিত গ্রুপ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার কম্পিউটারে কেউ একজন একটা অপরিচিত গ্রুপ ক্রিয়েট করে ফেলছে। হ্যাঁ, তো আপনারা সেটা ডিলিট করে দিবেন। তবে ডিলিট করার আগে অবশ্যই একটু খেয়াল রাখবেন যে হচ্ছে এই গ্রুপটা অ্যাকচুয়ালি আপনার অপরিচিত কিনা। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটরস এর মধ্যে পড়ে কিনা বা ব্যাকআপ এর মধ্যে পড়ে কিনা। এটা একটু দেখে নিবেন। পরবর্তীতে আপনারা আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার ইভেন্ট ভিউয়ার এ যাবেন। হ্যাঁ, ইভেন্ট ভিউয়ার এ যাওয়ার পরে উইন্ডোজ এর লগস এ যাবেন। এখানে সিকিউরিটি তে যাবেন। হ্যাঁ, এটা খুবই ইম্পোর্টেন্ট একটা জায়গা। হ্যাঁ, ইভেন্ট ভিউয়ার। কেন ইভেন্ট ভিউয়ার এর মধ্যে আপনি অ্যাকচুয়ালি আপনার কম্পিউটারে মানে এভরিথিং দেখতে পারবেন। মানে কি ইভেন্ট হচ্ছে না হচ্ছে। তো এখানে আপনারা একটা জিনিস দেখবেন। সেটা হচ্ছে এখানে দেখেন আমি উইন্ডোজ এর ইভেন্ট ভিউয়ার থেকে এখানে সিকিউরিটি তে গিয়েছি। যাওয়ার পরে আমি এখানে ফিল্ড অ্যান্ড কারেন্ট লক দিয়েছি। ফিল্টার করে আমি এখানে দেখেন অনেকগুলো অপশন আছে ফিল্টার করার। হ্যাঁ? ক্রিটিক্যাল ওয়ার্নিং। তো আমি সেগুলোতে যাচ্ছি না। শুধু ইভেন্টার আইডি দিব 4624 ওকে দিব। এন্টার চাপ দেওয়ার পরে দেখব আসলে আমার কম্পিউটারে এখন পর্যন্ত কে কখন লগইন করছে। এখন আজকে ১৭ই জুন। হ্যাঁ? এখন রাতের ১১:৫৩ আমি এই সময় লগইন করেছি। তার আগে এই সময় আমি লগইন করেছি। তাহলে এই সময়গুলোতে লগইন করেছি এবং লগইন করেছি ভালো কথা। কে লগইন করছে? দেখেন আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন। আমি কিন্তু এখান থেকে দেখতে পাবো। যেমন এইখানে Windows এর কিছু বিষয় আছে যে Windows Windows এর কিছু সিস্টেম লগইন করা থাকে। Windows এর সিস্টেম অ্যাকাউন্ট। এখানে হচ্ছে সিস্টেম অ্যাকাউন্ট দিয়ে Windows এ লগইন করা। সো এটা আসলে legitimate অনেক সময় এটাও কম্প্রোমাইজ হয়ে গেলে অ্যাকচুয়ালি হ্যাকাররা তখন এটাও ইউজ করে। তো সিস্টেম এখন কম্প্রোমাইজ হলে সবই কম্প্রোমাইজ হয়ে যায়। তো অনেক সময় আপনার কম্পিউটারে হয়তোবা কেউ একজন লগইন করেছে আপনার মনে হচ্ছে। তখন আপনি কি করবেন? তখন এই ইভেন্ট লগ থেকে আপনারা এটা চেক করবেন। ঠিক আছে? তখন এই ইভেন্ট লগ থেকে এই ইভেন্ট আইডি দিয়ে আপনারা চেক করবেন যে অ্যাকচুয়ালি আপনার কম্পিউটারে কে কখন লগইন করেছে। দেখেন আমার কম্পিউটারে আমার লাস্ট লগইন কখন দেওয়া আছে আমি সেটা দেখব। সেটা দেখার জন্য আমি কিন্তু এখানে খুঁজতেছি। এখানে সবগুলো কিন্তু সিস্টেম অ্যাকাউন্ট দেখাচ্ছে। অর্থাৎ এই যে আমার অ্যাকাউন্টে আমার লগইনটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি এই সময়। অর্থাৎ রাতের ১১:৩৭ এ আমি হচ্ছে হলো লগইন করেছি। আমি তখন লক করেছিলাম। পরে আমি হচ্ছে হলো গিয়ে লগইন করেছি। পিসি অফ করে আবার লগইন করেছি। হ্যাঁ? তো এখন আমাকে দেখাচ্ছে এবং আমার লগইন টাইপ দেখাচ্ছে। লগইন টাইপ 2 লগইন টাইপ 2 মানে আমি ডিরেক্ট লগইন করেছি। তো অ্যাকচুয়ালি এই ইভেন্ট ভিউয়ার এর উপরে না অনেক বিস্তারিত একটা ভিডিও তৈরি করা যায়। একটা না অনেকগুলা। হ্যাঁ? তো আপনারা যদি চান যে হচ্ছে আমি এর উপরে বিস্তারিত বানাই তাহলে আমাকে জানাবেন। তাহলে আমি হচ্ছে এর উপর বিস্তারিত একটা আ ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। তো এখন দেখেন আপনারা এখানে 4624 দিয়ে আমরা হচ্ছে হলো গিয়ে সবগুলো লগইন সম্পর্কে জানতে পারবো। তো আপনি দেখতে পাবেন অ্যাকচুয়ালি আপনার কম্পিউটার আপনি ছাড়া আর কেউ লগইন করেছে কিনা, কখন লগইন করেছে। হ্যাঁ, এই জিনিসগুলো দেখা যায়। বস্তুত এর মাধ্যমে আমি আমার একটা সার্ভারে কিন্তু আমার একটা সাসপিশিয়াস ইভেন্ট আমি এভাবে ক্যাপচার করেছিলাম আমার লাইফে। তো এই জিনিসগুলা কিন্তু আপনারা দেখতে পারবেন।
তো এছাড়াও আছে আপনার অ্যাপ্লিকেশনের ইভেন্ট, সেটআপের ইভেন্ট, সিস্টেমের ইভেন্ট, অনেকগুলো ইভেন্ট আছে। আমি আবার এখানে কিছু কাস্টম ভিউ তৈরি করেছি। এখানে কাস্টম ভিউ তৈরি করা যায় ইভেন্ট ভিউয়ার এর মধ্যে। তারপরে আপনারা দেখবেন শেয়ার্ড ফোল্ডারস, হ্যাঁ? শেয়ার ফোল্ডার্স কি আসলে কম্পিউটার সবাই চালায়। অনেকেই চালায় কিন্তু অনেকে জানে না যে ইনডেপথ অ্যাকচুয়ালি আসলে কি হচ্ছে না হচ্ছে অনেকেই জানে না। ঠিক আছে? তো খুব বেশি যে মানে টেকনিক্যাল জিনিস ১ম এ জানা লাগবে এমন না। সেটা আসলে আপনারা ইউজ করতে জানবেন। কিন্তু আ কিছু জিনিস আসলে না জানলে না। যেমন এই শেয়ার্ড ফোল্ডারস। অনেকের ফোল্ডারে না, কম্পিউটারে না এরকম ড্রাইভ তৈরি করা থাকে। কিন্তু সেই ড্রাইভ গুলা তাদের হচ্ছে নেটওয়ার্কে শেয়ার করা থাকে। তো যার কারণে তাদের কম্পিউটারে কেউ একজন অ্যাক্সেস করলেও তারা আসলে বুঝতে পারে না। এবং ধরেন ডি ড্রাইভ আমি তার একটা নেটওয়ার্কের মধ্যে সে হচ্ছে হলো গিয়ে শেয়ার করে রাখছে। ঠিক আছে? এটা এখানে আমার ডিফল্ট শেয়ার দেওয়া আছে। কিন্তু আমি যদি এখানে যেয়ে আমার নেটওয়ার্কের মধ্যে এটা শেয়ার দিয়ে দেই, হ্যাঁ? ফোল্ডার পাথ আ আমি যদি এখানে শেয়ার দিয়ে দেই তাহলে কিন্তু আমার নেটওয়ার্ক থেকে শেয়ার পেয়ে যাবে। তো আপনারা সবাই এগুলো দেখে নিবেন যে আসলে আপনাদের কোনো শেয়ার করা ফোল্ডার আছে কিনা। ঠিক আছে? যেটা ডিফল্ট এগুলো ডিফল্ট থাকে। এর বাইরে আপনাদের এগুলোতে কোন রকমের কোন আইপি তে আপনাদের শেয়ার করা আছে কিনা এটা দেখে নিবেন। তারপরে হচ্ছে আপনার পারফরম্যান্স দেখবেন। পারফরম্যান্স এর ভেতরে মনিটরিং করার জন্য একটা অপশন আছে। এখানে আসলে পারফরম্যান্স দেখা যায়। তো আপনারা এখান থেকে এই যে দেখেন পারফরম্যান্স মনিটর এ যাওয়ার পরে এখানে এড এ যাবেন। এড এ যাওয়ার পরে আপনাদের এখানে বেশ কয়েকটা অপশন আসবে। তো এখানে যে জিনিসটা খুব ইম্পোর্টেন্ট, অনেকে আসলে সবাই লিনাক্স চালাইতে চায় বুঝছেন? তো লিনাক্স এ আসলে বা এভরিডে কাজ তো আর লিনাক্স এ সবাই করে না। আপনারা সবখানে গেলে কিন্তু আসলে উইন্ডোজ এই কাজ চলে। তো আপনারা যখন এই ইয়া উইন্ডোজটা শিখে নিবেন তখন কিন্তু আপনাদের জন্য অনেক সুবিধা হবে এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে যেমন আপনারা এই জায়গাটায় গেলে পারফরম্যান্স দেখতে পারবেন। ঠিক আছে? আপনার প্রসেসরের পারফরম্যান্স কিরকম আপনি সেটা দেখতে পারবেন। এখন অ্যাকচুয়ালি আপনার প্রসেসরের পারফরম্যান্স কিরকম এবং প্রসেসরের বিভিন্ন প্যারামিটার গুলা কিরকম আপনি এখানে দেখতে পারবেন। প্রসেসরের টাইম, প্রিভিলেজ টাইম, হ্যাঁ? আপনার হচ্ছে হলো গিয়ে প্রসেসরের বিভিন্ন ইনফরমেশন গুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো আপনারা যদি যেকোনো টপিকের উপর বিস্তারিত আপনারা জানতে চান তাহলে আমাকে আপনারা কমেন্টে জানাবেন। তাহলে আপনাদেরকে সেটা আরো বিস্তারিত ডিপে জানাবো। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনারা এখান থেকে পারফরম্যান্সটা দেখবেন। পারফরম্যান্সটা অনেক ইম্পোর্টেন্ট। আর হচ্ছে হলো গিয়ে আপনার এই পারফরম্যান্সটা দেখে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আপনার যে রিসোর্স আছে সেই অনুযায়ী আপনি অ্যাকচুয়ালি পারফরম্যান্স পাচ্ছেন কিনা। তারপর ডিভাইস ম্যানেজারে যাবেন। হ্যাঁ, ডিভাইস ম্যানেজারে আসলে অনেক সময় অনেক কিছু থাকে অনেকের অনেক ডিভাইস এখানে এড করা থাকে। দেখা গেছে যে সে অ্যাকচুয়ালি বলতেও পারে না। যেমন ধরেন যে আপনি এখানে আম আপনার ক্যামেরা অপশন আপনি দেখতে পারেন আপনার ক্যামেরাতে কি দেওয়া আছে বা হচ্ছে হলো গিয়ে আপনার এখানে আ যে পোর্ট গুলো দেওয়া আছে আপনি পোর্ট গুলো দেখতে পারেন। তো এই জিনিসগুলো না অ্যাকচুয়ালি আ আরো ইন ডেপথ এ আলোচনা করার বিষয়। যেমন আমার ব্লুটুথ এ এখানে আমার কি জিনিস দেখেন, আমি কিন্তু অনেকগুলো ব্লুটুথ ডিভাইস কানেক্ট করছি। তো অ্যাকচুয়ালি সবগুলো কিন্তু আমার ইউজ হচ্ছে না। তো এখন ধরেন যে আপনার কম্পিউটারে এরকম কোনো না কোনো সময় আপনার কোনো না এরকম ব্লুটুথ ডিভাইস কেউ না কেউ এড করেছে। তো তাহলে কিন্তু আপনি কিন্তু এই জিনিসগুলো দেখতে পারবেন যে হ্যাঁ, এই জিনিসটা আমার আর দরকার নেই এখন। তাহলে আপনি কেন এটা ইউজ করবেন? তো এটা তখন কিন্তু আপনাকে একটা সিকিউরিটি দিবে যে, যেই ব্লুটুথ জিনিসের দরকার নাই, সেটা আপনি আসলে রাখারও তো দরকার নাই। ঠিক না? সেটা আপনি এখান থেকে সরায় দিবেন। তো দেখা গেছে যে এই জিনিসটা আপনাদের অনেক কাজে দিবে। হ্যাঁ? অনেক সময় এরকম ব্লুটুথ হচ্ছে সবচেয়ে ভালনারেবল ডিভাইস গুলোর একটা। আমি বলছি না যে একবারে ইউজ করবেন না। কিন্তু যে জিনিসটা আপনি ইউজ করতেছেন না, হ্যাঁ? সেই জিনিসটা অ্যাকচুয়ালি রাখার দরকার নাই। তখন তার ড্রাইভারটা শুধু এখানে রয়ে গেছে। আর শুধু এই ড্রাইভারটা থাকা মানে কি? এটা আপনার জন্য হচ্ছে হলো গিয়ে একটা হেডেক। পরবর্তী যেকোনো সময় এটা আপনার জন্য একটা হেডেক হিসেবে দেখা দিবে। সো এই ছিল আজকের ডিভাইস ম্যানেজার। এরপরে ডিস্ক ম্যানেজমেন্ট এ যাবেন। ডিস্ক ম্যানেজমেন্ট এ আসলে এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস থাকে যে আপনার আ এখানে আ ব্যা আপনার যে ফাইল সিস্টেম আছে NTFS ফাইল সিস্টেমে আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেখা যায়। তার মধ্যে একটা জিনিস হচ্ছে হলো গিয়ে আপনার এই যে BitLocker এনক্রিপ্ট করা কিনা। আ আমি তো BitLocker এনক্রিপ্ট করি নাই। তাহলে BitLocker এনক্রিপ্ট হলো কখন? দেখি ওকে BitLocker এনক্রিপ্ট করছে না করে নাই। তাহলে হচ্ছে হলো গিয়ে BitLocker এনক্রিপ্ট এর অপশন আসছে। আচ্ছা, BitLocker অন করা যাবে। প্রো করার পরে এগুলো সব অটো চলে আসছে। তো এখান থেকে আপনারা আসলে এখানে হেলথ চেক করতে পারবেন। ঠিক আছে? আপনার অনেক সময় আ প্যার সেক্টর পড়ে অর্থাৎ হার্ড ডিস্কে আস্তে হচ্ছে আপনার
মানে হার্ড ডিস্কের হেলথ নষ্ট হয়ে যায়, হ্যাঁ? সময়ের সাথে, সাথে বা হচ্ছে হলো গিয়ে বেশ সেক্টর শেয়ালার কারণে হতে পারে, ধুলাবালু, পোকামাকড় বিভিন্ন কারণে হয়। তো যদি হয় তাহলে আপনারা এখান থেকে চেক করবেন ডিস্ক ম্যানেজমেন্ট থেকে যে হচ্ছে হলো গিয়ে আপনার এখানে কি আ আপনার ডিস্ক গুলো হেলথি আছে কিনা সেটা দেখে নিবেন। তারপরে এতে সার্ভিসেস এন্ড অ্যাপ্লিকেশনস থেকে সার্ভিসেস যে অপশনটা আপনারা দেখবেন। তো সার্ভিসেসটা অ্যাকচুয়ালি কেন লাগে? হ্যাঁ? সার্ভিসেস অপশনটা লাগে হচ্ছে হলো গিয়ে যদি কখনো আপনার কোনো ডিভাইস হ্যাক হয়, তাহলে দেখবেন যে আপনার এখানে হ্যাকার কিন্তু সাধারণত একটা সার্ভিস চালু করবে। ঠিক আছে? তো আপনারা এখানে সার্ভিসেস গুলো একটু মনিটরিং করবেন যে এখানে আপনারা কোনো unknown সার্ভিস দেখেন কিনা। হুম? unknown সার্ভিস বলতে কিরকম? দেখেন আমার অ্যাকচুয়ালি Xbox এর এই যে গেম এর যে অপশনটা, এটা Microsoft ডিফল্ট দিয়ে দিছে। সো আমার অ্যাকচুয়ালি Xbox এর এগুলো একটাও লাগবে না। তো আমি Xbox এর সবগুলো জিনিস বন্ধ করে দিব। ঠিক আছে? Xbox এর সবগুলো জিনিস আমার কোনটা রানিং আছে, রানিং নাই। সো এগুলো ম্যানুয়াল অপশন। সো এরপরে দেখেন যে হচ্ছে হলো গিয়ে আপনার যেমন আপনার এখানে আরেকটা জিনিস হচ্ছে এই টেবিলের স্ট্যাটাস এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার রানিং অপশন গুলো দেখাবে উপরে। আর যেগুলো রানিং না সেগুলো হচ্ছে হলো গিয়ে একদিকে যাবে। তো ১ম এ আপনি যদি সবার উপরে দেখতে চান গ্রুপ করে তাহলে স্ট্যাটাস এ ক্লিক করবেন। তাহলে দেখবেন এই যে রানিং চলে আসছে। ঠিক আছে? তাহলে এখানে আমার এসার কম্পিউটার সো আমার হচ্ছে হলো গিয়ে এখানে সবগুলো সার্ভিস দেখাচ্ছে। ঠিক আছে? তো আপনারা এরকম বিভিন্ন সার্ভিস দেখতে পারবেন। ঠিক আছে? তো সবগুলো সার্ভিস যখন আপনারা এরকম দেখবেন, তখন কিন্তু আপনি এই সার্ভিস থেকে আপনার বের করবেন যে হচ্ছে unknown কোন সার্ভিস এখানে চলতেছে কিনা। যদি দেখেন যে unknown কোন সার্ভিস, তাহলে কিন্তু আপনার ওই সার্ভিসের ডিটেইলস এ চলে যাবেন। চলে যেয়ে আপনারা বের করবেন অ্যাকচুয়ালি সার্ভিসটা কি। যদি দেখেন যে হ্যাঁ, এই পার্ট টু এক্সিকিউটেবল, হ্যাঁ, এর মাঝখানে আপনারা অনেক কিছু বের করবেন। অ্যাকচুয়ালি এখানে অসংখ্য মানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। হ্যাঁ, আপনারা যদি জানতে চান একসাথে করে আমাকে বলতে পারেন যে হ্যাঁ, ভাইয়া সিকিউরিটি টপিকের ক্ষেত্রে আপনার হচ্ছে এই জিনিসটা আলোচনা করলে ভালো হয়। তাহলে আমি সেটা নিয়ে আলোচনা করব। আমি জাস্ট একটা ব্রিফ দিচ্ছি। হ্যাঁ? আসলে একদিনে অনেক কিছু দেখানো হয়ে যায় আরকি। আর অনেক দেখা গেছে অনেকে এটা নিতে পারে না। যে অনেক কিছু হয়ে গেছে। তো ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। কম্পিউটার ম্যানেজমেন্টের ভেতরে আশা করি যে সবাই আ ইন্টারনেটে সেফ থাকবেন, নিজেরা সেফ থাকবেন, নিজের কম্পিউটার সেফ থাকবেন এবং আ আপনার বাসা এবং কর্মক্ষেত্রে আপনারা হচ্ছে সবাই সেফ থাকবেন। ধন্যবাদ সবাইকে।